ফ্রেন্ডস, ঐশীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ঐশীর রান্নাঘর মানে ঐশী আমার মেয়ে, আমাকে সবসময় রান্নাঘরে ও সাহায্য করে, এই জন্য চ্যানেলটার নাম আমি ঐশীর রান্নাঘর দিয়েছি। কিন্তু আজ আমি দেখাবো না, আজকে ঐশী দেখাবে ছোট্ট বন্ধুদের জন্য ডিম ছাড়া বিস্কুট দিয়ে সহজেই কেক তৈরি করার পদ্ধতি। আপনারা দেখে নিন কী করে বিস্কিট দিয়ে একদম সহজ পদ্ধতিতে সুন্দর চকলেট কেক বানানো আজকে ঐশী দেখাবে। একটু আগে আপনাদের সামনে আমার মা বলল যে ঐশী রান্নাঘরে আজ আমি আপনাদের সামনে ঐশী হয়ে আপনাদের সামনে আমি দেখাবো কিভাবে ঝটপট খুব তাড়াতাড়িভাবে ওরিও বিস্কুট দিয়ে ওরিও কেক করতে হয়। চলুন দেখিয়ে দিই আপনাদের সবাইকে। যে দেখুন, আমি 4-5টা বিস্কুট নিয়ে ওরিওটা বিস্কুট নিয়েছি, নিয়ে আমি মিক্সিতে আমি সব কিছু ভেঙে টেঙে করে রেখেছি। এবার এর মধ্যে স্বাদ মতো চিনি দেব। যেহেতু ওরিও বিস্কুটটা এমনি মিষ্টি, ওই জন্য আমি বেশি চিনি দেব না, স্বাদ মতো চিনি দেব। আর 1 চামচ বেকিং পাউডার দেব। আর একটু গরম দুধ, হালকা গরম দুধ করেছিলাম, ওটা করার পরে আপনি একটু ঠান্ডা হতে দেবেন, তারপরে দেবেন। দুধটা আমি অল্প ঢাললাম, অল্প অল্প করে দেখবেন ব্যাটারটা যেন ভালো করে একদম মিক্সড হয়। আগের থেকে বেশি দুধ দিলে পাতলা হয়ে যাবে, ওই জন্য আমি অল্প অল্প করে মিক্সড করে দেখব। আমি মিক্সড করে এনেছি অল্প অল্প দুধ দিয়ে, আপনি দেখবেন যে আপনার ব্যাটারটা মিক্সড হয়েছে নাকি। দেখুন একদম সুন্দরভাবে মিক্সড হয়েছে। এবার আমি একটা পাত্রে আমি একটু তেল দিয়েছি, তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। মাখিয়ে বাটার পেপার যেহেতু আমার কাছে নেই, ওই জন্য আমি ময়দা দিয়েছি। ময়দা দিয়ে ভালো করে চারপাশে ভালো করে নেবেন, মাখিয়ে নেবেন। এরপরে যে মিক্সড করা যে ওরিও, সেটা আমি এর মধ্যে দেব। আমি ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি ভালো করে। আর এর মধ্যে আমি একটু দেব ভ্যানিলা এসেন্স। আপনি যে কোনো এসেন্স দিতে পারেন, চকলেট, ভ্যানিলা, যে খুশি। আর আমার কাছে যেহেতু বাটার পেপার নেই, তাই আমি বাটার পেপার দেইনি, আমি ময়দার ব্যবহার করেছি। আপনার কাছে বাটার পেপার থাকলে আপনি বাটার পেপার ইউজ করতে পারেন। এবার যেটা আমি ঢেলেছি সেটাকে আমি একটু ভালো করে নিচটা ট্যাপ করে নেব, যাতে নিচটা ভালো করে বসে। আমার এদিকে ট্যাপ করা হয়ে গেছে। এখন আমি একটা হাঁড়ির মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনি যে লবণটা কিছু আমি একদম পুরো ছড়িয়ে দিয়েছি। আপনার লবণের বদলে আপনারা কোনো স্ট্যান্ড টাইপের দিতে পারেন, তাতেও অসুবিধা হবে না। আমি এটা দিয়ে লবণটা আমি দিয়েছি, লবণটা দিয়ে আমি 30 মিনিটের জন্য লো ফ্লেমে একটু রাখবো গরম হওয়ার জন্য। দেখুন 30 মিনিট হয়ে গেছে, লবণটা গরম। এবার আমি এর মধ্যে যেই ব্যাটারটা করেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি 40 থেকে 45 মিনিট আমি এটাকে বন্ধ করে রাখছি। 40 থেকে 45 মিনিট আমি বন্ধ করে রাখবো, ঢেকে রাখবো। আপনি উঠি দেখবেন না। 40 থেকে 45 মিনিট ওঠার পরে আপনি খুলে একবারে দেখবেন। চল্লিশ 45 মিনিট আমি আবার ফিরে আসছি। দেখুন কেকটা প্রায় হয়ে এসছে। আমি এখন টুথপিক দিয়ে টেস্ট করে দেখব জিনিসটা হয়েছে নাকি। দেখুন পুরো ক্লিন দেখাচ্ছে, তার মানে একদম ভিতরটা পুরো ভালো করে বেকড হয়েছে। এখন এটাকে আমি আস্তে করে নামিয়ে দেব। এখন ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দেব, তারপরে নামিয়ে দেব। তৈরি আমার চটপট ওরিও কেক। আমি
এটাকে পুরো জেমস দিয়ে এবং ললিপপ দিয়ে সাজিয়েছি, সেটা আমি অফ ভিডিওতে আমি করে নিয়েছি, আপনাকে এখন আমি দেখাচ্ছি সেটা। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমার চ্যানেলটাকে। নমস্কার।